সবারই জনপ্রিয় অ্যাপ ইমো, যেটা আমরা এখন পৃথিবীতে সবাই ব্যবহার করি। এমন কোনো ব্যক্তি নাই যার স্মার্টফোন আছে কিন্তু ইমো ব্যবহার করে না। আমরা কিন্তু এখন কল করার জন্য বা চ্যাট করার জন্য, কাউকে ফটো পাস কোনো ভিডিও পাঠানোর জন্য ইমো কিন্তু এখন প্রতিটা স্মার্টফোন ব্যবহারকারী ব্যবহার করতেছি। এখন কিন্তু আমরা আগে কিন্তু মানুষের সাথে আমরা মোবাইলের নাম্বার দিয়ে সিম থেকে কল দিয়ে কথা বলতাম। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষই ইমো থেকে ফ্রিতে কথা বলতে পারে, যার কারণে ইমোটা ব্যবহার করতেছে। আবার অনেকের বিদেশে আছে বা বাইরে আছে, তাদের নিজের আত্মীয় স্বজন, বাবা আছে, ভাই আছে বা আরও অন্য আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলার জন্য কিন্তু মানুষ ইমো অ্যাপটাকে ব্যবহার করতেছে। এই ইমো পপুলার যে অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু অনেকেরই আজকাল কিন্তু হ্যাক হয়ে যায়, চুরি হয়ে যায়। তো আপনার ইমোটা আপনি হ্যাক হয়েছে কিনা এই জিনিসটা কীভাবে জানবেন, আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন এই জিনিসটা জানার জন্য। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হান্নান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রতিনিয়ত কিন্তু এখন ইমো হ্যাক হচ্ছে মানুষের। এই পপুলার যে অ্যাপসটা মানুষ ব্যবহার করতেছে, অনেকে আছে কিন্তু এটার দুর্বলতার সাহায্য নিয়ে আপনার ইমো অ্যাপটা কিন্তু অনেক সময় হ্যাক করে থাকে। এতে কিন্তু আপনার প্রাইভেসি অন্যজনের হাতে যাওয়ার বা বিভিন্ন হ্যাকারদের হাতে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এতে করে কিন্তু পরবর্তীতে যে হ্যাকাররা আপনার ইমোটাকে হ্যাক করে, তারা কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করে আপনার এই বিভিন্ন প্রাইভেসি, বিভিন্ন ফটো বা ভিডিও থেকে। অনেক সময় দেখা গেছে আপনার হাজব্যান্ডের সাথে কথা বলতেছেন, হাজব্যান্ডকে আপনি আপনার নিজের গোপনীয়তা কিছু দেখাইছেন বা বলছেন বা দিয়েছেন, স্বাভাবিক দিতেই পারেন। বা আপনি ওয়াইফকে দিয়েছেন, কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে দিয়েছেন, কিন্তু দেখা গেছে যে যদি কেউ আপনার ইমোটাকে হ্যাক করে নিয়ে যায়, তার মোবাইলে লগ ইন করে থাকে, এতে করে আপনার আত্মীয় স্বজন বা আপনার নিজের হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যাকে আপনি যে কিছু দিয়েছেন আপনার ইমোতে, হ্যাকারের কাছে কিন্তু এগুলো সব কিছু চলে যায়। তো তারপরে সে কিন্তু আপনাকে এগুলো দিয়ে ব্ল্যাকমেল করে। সো আপনি কীভাবে দেখবেন, কীভাবে চেক করবেন যে আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা, এবং যদি হ্যাক হয়ে থাকে ওটাকে আপনারা কীভাবে সুরক্ষিত রাখবেন, এবং ওটাকে আপনারা কীভাবে যে হ্যাক করছে তার মোবাইল থেকে ডিলিট করে নেবেন, তার মোবাইলটা আপনার হাতে না নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তার মোবাইল হাতে না নিয়ে আপনারা তার মোবাইল থেকে আপনার হ্যাক হওয়া বা সে আপনার মোবাইলে যে নাম্বারটা দিয়ে সে আপনার ইমোটা হ্যাক করেছে, তার মোবাইলে লগ ইন করেছে, সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। আসুন কীভাবে করবেন আমি দেখিয়ে দেব মোবাইল স্ক্রিন নিয়ে আপনাদেরকে। ভিউয়ার্স, মূল ভিডিওটা শুরু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা পাবেন আমাদের চ্যানেলে এই টিউটোরিয়াল মতো আরও বিভিন্ন রকমের টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ভিউয়ার্স, আপনার ইমো হ্যাক হয়েছে কিনা এই জিনিসটা আপনি চেক করার জন্য এখন চলে যাবেন সর্বপ্রথম আপনার ইমো অ্যাপসের মধ্যে। ওকে, ইমো অ্যাপসের মধ্যে আপনি আসার পরে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি ভিউয়ার্স, আপনার ইমো অ্যাপস যদি কখনো আপনার নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি ইমো খুলছেন, ধরুন এখানে আমার যেই নাম্বার দিয়ে আমার এই মোবাইলে আমার ইমোটা ওপেন করা আছে, ওই নাম্বার দিয়ে যদি ইমো হ্যাক হয়ে থাকে, অন্য কেউ যদি অন্য কারো মোবাইলে, ইমো কিন্তু কম্পিউটারে ওপেন করা যায়। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইমো কিন্তু কম্পিউটার থেকেও ব্যবহার করা যায়। সো একই নাম্বারে, ঠিক আছে, আমি আমার এই নাম্বারে যে ইমো ওপেন করেছি এই মোবাইলে, এবং সেম এই নাম্বারে আমার ইমো কিন্তু আমার কম্পিউটারও খোলা আছে, আমার ল্যাপটপের মধ্যেও কিন্তু ওপেন করা আছে। আমি এখন আপনাদেরকে দেখাবো। সো এখন যে কথাটা বলতেছে সেটা হলো যে, যেই আপনার ইমো হ্যাক করে থাকুক, সে যদি আপনার এই নাম্বার থেকে, সেম নাম্বার থেকে আপনার ইমোটা হ্যাক করে সে তার মোবাইলে অথবা তার কম্পিউটারে ওপেন করে থাকুক, যেখানে ওপেন করুক, আপনি কিন্তু ডিলিট করে দিতে পারবেন আপনার মোবাইল থেকে। তার মোবাইল বা তার কম্পিউটার আপনি হাতেও নেওয়ার দরকার নাই, সে পৃথিবীর যে কোনো জায়গায় বসে থাকুক, কোনো সমস্যা না, আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করতে পারবেন। কীভাবে করবেন এবং হ্যাক হয়েছে কি না সেটা আগে সর্বপ্রথম চেক করতে হবে। সেটা চেক করার জন্য এখন আমরা সর্বপ্রথম চলে যাবো, এখানে নিচে দেখুন একটা প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন প্রথমে। সো তারপর এখানে দেখুন অনেকগুলো লেখা আসছে, এখানে নিচে একদম দেখেন লেখা আছে মোর, আপনি জাস্ট মোর উপরে ক্লিক করে দিবেন। মোর উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখুন লেখা আছে উপরে সেটিংস। ওকে, আপনি জাস্ট সেটিংসের উপরে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন একদম উপরে লেখা আছে ইমো অ্যাকাউন্ট সেটিংস, আপনি জাস্ট ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে এখানে চলে যাবেন। ওকে ওকে, তারপর এখানে দেখুন কয়েকটা লেখা আসছে, আপনার 6টা লেখা আসছে, চেঞ্জ ফোন নাম্বার, তারপরে চেঞ্জ নিকনেম, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, ম্যানেজ ডিভাইস, লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, ডিলেট ইমো অ্যাকাউন্ট। এখানে 4 নাম্বারে যে অপশনটা আছে দেখুন, ম্যানেজ ডিভাইস নামে যে অপশনটা আছে, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। করার পর এখন দেখুন এখানে ম্যাজিকটা, এখানে কি ম্যাজিক আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আমি যে বলতেছি এখানে আপনার ইমোটা কেউ হ্যাক করলে ওখানে শো করবে। এই যে দেখুন আমার এই নাম্বারে, এই যে নাম্বার দিয়ে আমার এখন এই ইমোটা ওপেন করা, যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমোটা এই নাম্বারে যত জায়গায় ওপেন করা হয়েছে এখন পর্যন্ত, প্রতিটা জায়গা, প্রতিটা ডিভাইসের, মানে যদি মোবাইলে ওপেন করা থাকে বা মোবাইলে ওপেন করে থাকি আমি, মোবাইলের নাম চলে আসবে, মডেল চলে আসবে, কোন দিন ওপেন করছি সেটা চলে আসবে,
কোন দেশ থেকে ওপেন করছি সেটাও চলে আসবে, কত মিনিট ওপেন করছি সেটাও চলে আসবে, মানে ডেট, টাইম, দেশের নাম সব কিছু এখানে A to Z চলে আসবে, আপনারা সব কিছু বলতে পারবেন। এখন এখানে দেখুন আপনারা আমার এই নাম্বারের ইমো এখন পর্যন্ত আমি কত জায়গায় ওপেন করছি এবং কোন কোন জায়গায় ওপেন করছি, কিসের মধ্যে ওপেন করছি সব কিছু আসছে এখানে দেখুন। তবে একটা কথা বলে রাখি, এখানে সর্বপ্রথম উপরে যেটা থাকবে সেটা হলো যে আপনার বর্তমান ডিভাইস, মানে বর্তমান যেই জায়গা থেকে আপনি ইমোটা ওপেন করে আপনি চেক করবেন, যেই মোবাইল থেকে আপনি চেক করবেন যে আমার ইমোটা হ্যাক হয়েছে কিনা, ওই ডিভাইসটা কিন্তু একদম সর্বপ্রথম উপরে থাকবে এবং ওটার পাশে কারেন্ট লেখা থাকবে। যে দেখুন কারেন্ট লেখা আছে আমার এখানে একদম উপরে। কারেন্ট অর্থ হলো যে বর্তমান, মানে আপনি বর্তমান কোন মোবাইল থেকে এটা চেক করছেন বা কোন মোবাইলে ওপেন করে এটা চেক করছেন সেটা হলো যে কারেন্ট। ইংলিশে সেটাকে কারেন্ট বলে, বাংলাতে সেটাকে বর্তমান বলে। মানে এখন বর্তমান আমার এই মোবাইলে আমার ইমোটা ওপেন আসছে, যার কারণে এটা একদম নাম সর্বপ্রথম উপরে আসছে। এই যে দেখুন আমার মোবাইলের মডেল নেম চলে আসছে SM-G955F, এটা হলো আমার মোবাইলের মডেল এবং আমি কোন দেশে আছি, কোন দেশ থেকে ওপেন করছি দেখুন চলে আসছে দেশের নাম ইউনাইটেড আরব এমিরেটস এবং কারেন্ট লেখা চলে আসছে। এবং ফরের সেকেন্ড যেটা সেটাও কিন্তু দেখুন উইন্ডো 8.1 প্রো। আমি যেটা বলছি আমি কিন্তু কম্পিউটারে আমার ইমো ব্যবহার করি, আমার এই নাম্বারে ইমোটা কিন্তু আমার কম্পিউটার ওপেন আছে, যার কারণে এখানে আমার কম্পিউটারটা কিন্তু অনলাইন এখন দেখাচ্ছে বর্তমানে। তারপরে নিচে দেখুন আরও অনেকগুলো নাম চলে আসছে, দেখুন মোবাইলেও কিছু আছে, কিছু কম্পিউটার আছে, যেটা একটা আছে সর্বপ্রথম দেখুন উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম। এটা হলো আমি আগে আমার আরেকটা কম্পিউটার ওপেন করেছিলাম। এটা কখন ওপেন করেছিলাম দেখুন 2019 সালে 31শে জুলাই 6:14 PM আমি ওপেন করেছি। দেখুন টাইম, ডেট, কম্পিউটার ওপেন করছি নাকি মোবাইলে ওপেন করছি সব কিছু এখানে চলে আসছে। এরপরে আবার দেখুন আরেকটা আছে নিচে SM-G900S, এটা ছিল মোবাইলে ওপেন করা হয়েছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি আমার নিজের মোবাইলে এবং নিজের কম্পিউটারে ওপেন করছি। মানে এখন যদি আমার এই ইমোটা আমার এই নাম্বার দিয়ে কেউ হ্যাক করে অন্য কারো মোবাইলে কেউ ওপেন করে থাকে বা অন্য কোনো কম্পিউটার ওপেন করে থাকে, বিশ্বের যেখানে যেই প্রান্তে কেউ হ্যাক করে ওপেন করে থাকুক সব কিছু লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখন এখানে দেখুন অনেকগুলো লিস্ট আছে, এই সবগুলো লিস্ট কিন্তু এগুলো আমার নিজের কম্পিউটার এবং আমার নিজের বিভিন্ন মোবাইলে আমি বিভিন্ন সময়টা ওপেন করেছি এই নাম্বারে আমার ইমোটা। এখন আমি এখানে চিনতে পারি এখানে সব কিছু কিন্তু আমার। এখন যদি এখানে কোনো হ্যাকার আমার এগুলো হ্যাক করে থাকে তাহলে কিন্তু আমার এখানে লিস্ট চলে আসবে, যেমন আমার নিজেরগুলো লিস্ট আসছে তেমনি হ্যাকারেরগুলো লিস্ট চলে আসবে এখানে। এখন আমি তো বিভিন্ন জায়গায় ওপেন করেছি, যার কারণে আমার সবগুলো লিস্ট এখানে চলে আসছে। সবাই তো আর আমার মতো বিভিন্ন জায়গায় ওপেন করে না, কম্পিউটার বা বিভিন্ন মোবাইলে ওপেন করে না। সে হয়তো দেখা গেছে একটা মোবাইলে নিজের একটা মোবাইল আছে, নিজের একটা মোবাইলে ওপেন করে সে ব্যবহার করতেছে। সো আপনার ব্যতীত যদি আপনার মোবাইল ছাড়া যদি অন্য কোনো জায়গায় আপনি কখনো ওপেন না করে থাকেন তাহলে এখানে আপনার ছাড়া কারেন্ট যেটা আপনারটা ছাড়া এটা ছাড়া আর কোনোটা নাম আসার কথা না। যদি এসে থাকে তাহলে বুঝবেন অবশ্যই এটা যে কোনো কেউ আপনার ইমোটাকে হ্যাক করে রাখছে, আপনার এটা হ্যাকারও ব্যবহার করতেছে। এতে কিন্তু আপনার অনেক ক্ষতি হচ্ছে। আপনি কারোর সাথে কোনো ফটো লেনদেন করতেছেন, ভিডিও লেনদেন করতেছেন, অনেক সময় দেখা গেছে মানুষ গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে বা হাজব্যান্ড ওয়াইফের সাথে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে অনেক কথা বলতেছে, অনেক ফটো লেনদেন করতেছে। অবশ্যই এটা করবে, কিন্তু এটা যে কোনো হ্যাকার কাছে গেলে অবশ্যই সে আপনাকে এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করবে। তো এটা কোনো দিন কেউ কাম্য করবে না যে কারো কোনো কিছু প্রাইভেসি বা কারো কোনো ফটো ভিডিও অন্য কোনো মানুষের হাতে যাক। ওকে, সো এখন মনে করুন, ধরুন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বোঝানোর জন্য বলতেছি, ধরুন আমার এখানে এখন যে অপশনগুলো আছে, ধরুন এখানে কীভাবে ডিলিট করবেন যদি কোনো হ্যাকার আপনার এগুলো হ্যাক করে থাকে। আপনার এখানে আপনার নাম ছাড়া, আপনার মোবাইলের নাম ছাড়া অন্য কোনো নাম যখন আসবে তখন আপনি বুঝে যাবেন যে আমার এটা হ্যাক করেছে, যে কোনো হ্যাকার ব্যবহার করতেছে। তাহলে আপনি এখান থেকে ডিলিট করবেন কীভাবে? ধরুন এখন এখানে আমার এই যে দেখুন নিচে উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম, যেটা ধরুন এটা এখন আমার না, ধরুন এটা এখন আমি ওপেন করি নাই, এটা কিন্তু আমি ওপেন করছি। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ধরুন এটা আমি ওপেন করি না, এটা কোনো হ্যাকারে হ্যাকিং করে আমার এই সিম দিয়ে তার কম্পিউটার বা তার মোবাইলে ওপেন করেছে। এখন আমি আমার মোবাইল থেকে তার ওইখানে খোলা থাকা যে ইমোটা আমার নাম্বার দিয়ে ওপেন করছে সে হ্যাক করে, সেটা আমি ডিলিট করব। কীভাবে করব সেটা করার জন্য এখন ধরুন এখানে আমার এখানে উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করব। ধরুন এটা আমরা এখন ডিলিট করবো। এই যে দেখুন ডিলিট লেখাটা চলে আসছে। আপনারা এটা ভাববেন না ডিলিট লেখা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, একটু দাঁড়ান, আপনারা চলে যাবেন না, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আমি আরও কিছু সেটিংস আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোপুরি, তাহলে বুঝতে পারবেন। ওকে, তারপরে এখানে আপনারা জাস্ট ডিলিটে ক্লিক করবেন। ডিলিট ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট অফ দিস ডিভাইস, মানে যে হ্যাকারটা আপনার এই নাম্বারে ইমোটা হ্যাক করে তার মোবাইলে ওপেন করছে, তার মোবাইল থেকে কি আপনি আপনার ইমোটা ডিলিট করে দিতে চান নাকি চান না, সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আমরা তো অবশ্যই চাইবো, আমরা কোনোদিনও চাইবো না যে কোনো হ্যাকার আমার ইমোটা হ্যাক করে নিয়ে তার মোবাইলে ব্যবহার করুক। সো তো আমরা অবশ্যই এখানে ডিলিটে ক্লিক করবো। তো আপনি জাস্ট ডিলিটে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস আসবে।
এখানে আপনার যে নাম্বারে আপনি ইমোটা ওপেন করে রাখছেন, মনে রাখবেন আপনার যে নাম্বারে আপনি ইমো ওপেন করছেন বা যেই নাম্বার দিয়ে হ্যাকার ইমো ওপেন করে রাখছে আপনার ইমোটা হ্যাক করে, সেই নাম্বারটা এখানে চলে আসবে। এখন দেখুন আমার এখানে নাম্বারটা চলে আসছে। এবং মনে রাখবেন আপনি যখন আপনার নিজের মোবাইলে আপনি ইমো ওপেন করার সময় আপনার যে নাম্বার দিয়ে ওপেন করবেন ওই নাম্বারে একটা কোড আসে, সেম আপনি ডিলিট করার সময় কিন্তু একটা কোড আসবে, মনে রাখবেন ওই নাম্বারে ওই সিম কার্ডে একটা কোড আসবে। এখন দেখুন আমার এখানে উই উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু ইউ অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ আফটার ভেরিফিকেশান। মানে আমাকে বলতেছে যে আমরা একটা ভেরিফাই করার জন্য একটা মেসেজ দিব তোমার মোবাইলে, যে এটা তুমি ওই মেসেজটা কোড এখানে দিতে হবে। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে কোড, এই যে দেখুন যেইভাবে হুবহু ইমো ওপেন করার সময় সিমে একটা কোড আসে, হুবহু আপনি ডিলিট করার সময় একটা কোড আসবে এখানে। এখন আমার এই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসছে, আমি কিন্তু ওই কোডটা এখানে দিলে দেওয়ার সাথে সাথে কিন্তু যে আমার ইমোটা হ্যাক করেছে তার মোবাইল থেকে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং এখানে দেখুন যে লিস্টে আছে, লিস্ট থেকেও কিন্তু তার নামটা চলে যাবে। এরপর যে হ্যাকারটা আপনার ইমোটা হ্যাক করেছে সে যদি চায়ও তাহলে কিন্তু হ্যাক করতে পারবে না, এবং হ্যাক করলে সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কোড আসবে। আপনি যদি কোডটা কিন্তু তাকে না দেন তাহলে কিন্তু সে কোনোদিন আপনার ইমো আবার তার মোবাইলে ওপেন করতে পারবে না। সো আপনারা এইভাবে প্রতিনিয়ত এখানে এই যেভাবে আমি দেখিয়েছি আপনারা সেটিংসে চলে আসে, ম্যানেজ ডিভাইসে আসে, আপনারা এখান থেকে চেক করে নেবেন যে আপনার মোবাইল ব্যতীত অন্য কোনো মোবাইলে আপনার ইমো হ্যাক হয়েছে কিনা বা ওপেন করেছে কিনা। তাহলে এখানে লিস্ট চলে আসবে, লিস্ট চলে আসলে আমি এখন যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা ডিলিট করে দিবেন, তাহলে তার মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে সে ওপেন করতে গেলে আপনার মোবাইলে এবং আপনার সিম কার্ডে একটা SMS আসবে, আপনি ওই SMS বা কোডটা না দিলে কিন্তু সে ওপেন করতে পারবে না তার মোবাইলে বা হ্যাক করতে পারবে না। তো আপনারা এইভাবে প্রতিদিন বা কিছুদিন পর আপনার এখানে ম্যানেজ ডিভাইসে এসে আপনি লিস্টটা চেক করে নেবেন, আপনি মানে কনফার্ম হয়ে নেবেন যে আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকার আসবে এবং ভিডিওটা খুব ভালো লাগবে আপনার কাছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।